বিএনপির অভ্যন্তরে এক প্রকার তোলপাড় চলছে। আগামী নির্বাচনে অংশ নেওয়া ঠিক হবে কিনা, কখন নির্বাচন, আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন মানা ঠিক হবে কি হবে না, ইউনূস সরকার অধীনে নির্বাচন না কোনো তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন, আওয়ামী লীগ কিভাবে নিষিদ্ধ থাকবে না নিষেধাজ্ঞা প্রত্যাহার করা উচিত, ছাত্র সংসদ নির্বাচনগুলোতে যে বিএনপি হেরে যাচ্ছে তার ব্যাখ্যাটা কি দিব, নানান বিষয় নিয়ে বিএনপির মধ্যে কোনো সমন্বয় নেই। তাদের ভিতরে ভয়ানক গ্রুপিং। এই গ্রুপিংটা শুধু নেতৃত্বের দ্বন্দ্ব নিয়ে নয়, গ্রুপিংটা বেসিক্যালি হয় নেতৃত্বের দ্বন্দ্ব নিয়ে। সভাপতি গ্রুপ, সেক্রেটারি গ্রুপ, সিনিয়র সহসভাপতি গ্রুপ, সাংগঠনিক সম্পাদক গ্রুপ, জয়েন্ট সেক্রেটারি গ্রুপ। বিএনপিতে 5টা গ্রুপ থাকে। তারেক রহমানকে ঘিরেই কয়েকটা গ্রুপ আছে। আবার আব্বা গ্রুপ, আম্মা গ্রুপ, ভাইয়া গ্রুপ, এটাও বিএনপিতে আছে। তো দর্শক, এই জায়গায় শুধু নেতৃত্বের দ্বন্দ্ব নিয়ে বিএনপির মধ্যে গ্রুপিং নয়, জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে আসলে মানা উচিত কি উচিত না এটা নিয়েও গ্রুপিং। 2টা ধারা। একটা ধারা বলছে যে না, ফেব্রুয়ারিতে নির্বাচন যেভাবে হোক আমরা কারচুপি করতে পারবো, ভোট চুরি করতে পারবো, যেহেতু সিসি ক্যামেরা থাকবে না, ড্রোন থাকবে না, যদিও এগুলো চলবে না, সিসি ক্যামেরা ড্রোন আনতে বাধ্য করা হবে। তো তাদের ব্যাখ্যা এটা যে সিসি ক্যামেরা থাকবে না, ড্রোন থাকবে না। আর ছাত্র সংসদ নির্বাচন তো ছোট্ট একটা জায়গায়, পুরো জাতির দৃষ্টি, এখানে চুরি করা যায় না। কিন্তু জাতীয় নির্বাচনে কয় জায়গায় চেক দিবে, কতজন সাংবাদিক, অতএব ওটা চুরি করতে পারবে, সমস্যা নাই, ফেব্রুয়ারিতে নির্বাচন। আর এক গ্রুপ বলছে না না না, এই চুরি টুরি করতে পারবো না ভাই, বিপদে পড়বো, ফেব্রুয়ারিতে নির্বাচন মানা যাবে না। তাহলে কি, ওই তত্ত্বাবধায়ক সরকার অমুক তমুক নানান কথা বলে সিস্টেম নির্বাচন পেছাও আর অন্য কারো উপর দায় দিয়ে দাও। এগুলো নিয়ে বিএনপির ভিতরে ভালো ইখতিলাফ চলছে, আপনারা জানেন না। তারেক রহমানের দেশে আসা না আসা, যদিও এটা ইটস আপ টু তারেক রহমান, কারো কথা, বিএনপির কারো কথায় তারেক রহমান চলে না। কিন্তু এটা নিয়েও যে না এখনই তারেক রহমানকে দেশে আনি, বলছে না না না, এখন আনা ঠিক হবে না, নির্বাচনের তফসিল ঘোষণা হলে। আবার কেউ বলছে না, এই নির্বাচনে আসারই দরকার নেই। আবার কেউ বলছে না, বিদেশে বসে কিভাবে নির্বাচন করা যায়, সেই চাপ দিক যে বিদেশে বসে নির্বাচন করা যাবে। নানান বিষয়, নানান ইখতিলাফ। আবার ছাত্র সংসদ নির্বাচনে হেরেছে, এটা কি বলবে? এক গ্রুপ বলে যে ছাত্র দল অযোগ্য, অপদার্থ, শিবির যোগ্য, হেরেছে। আর এক গ্রুপ বলে আরে ওটা তো কারচুপি করে জিতেছে। আর এক গ্রুপ বলে ছাত্রলীগের ভোট পেয়ে জিতেছে। আর এক গ্রুপ বলে যে না না, সঠিকভাবেই জিতেছে শিবির, কিন্তু ওতে কিছু আসে যায় না, জাতীয় নির্বাচনের কোনো প্রভাব পড়ে না। আর এক গ্রুপ বলে যে ওই ছাত্র সংসদ নির্বাচনের যে চিত্র, জাতীয় নির্বাচনের একই চিত্র। মানে এগুলো নিয়ে বিএনপির ভিতরে কিন্তু চমৎকার ফাটাফাটি আছে, মিলে না, কিচ্ছু মেলে না। যারা ভোট চুরি করবেন তাদের মধ্যে কিছুটা মানে ভোট চুরির পক্ষে, যে ভোট চুরি করতে পারবেন, তারা একটু কনফিডেন্ট। আবার যারা বুঝে গেছেন যে ভোট চুরি করা যাবে না, মনে হয়, যেমন মির্জা ফখরুল, তিনি হতাশ আর হতাশ, হতাশ আর হতাশ। দর্শক, রুহুল কবির রিজভীর বক্তব্য, আওয়ামী লীগ সচল নাকি নিষিদ্ধ থাকবে, সিদ্ধান্ত নেবে কে? বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ সচল থাকবে নাকি নিষিদ্ধ সে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার, তবে যারা অপরাধে জড়িত তাদের বিচার অবশ্যই হতে হবে। মানে আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া উচিত, এরকম কোনো কথা রুহুল কবির রিজভী কিন্তু বলছেন না। কিন্তু মির্জা ফখরুল বারবার বলছে যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া উচিত, পার্টিসিপেটরি ইলেকশন দরকার, অংশগ্রহণমূলক নির্বাচন দরকার এবং আওয়ামী লীগকে সুযোগ দেওয়া দরকার। তাহলে বিএনপির মধ্যে যে ফাটাফাটি, বুঝতে পারছেন, এটা নতুন না। আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্ন, মির্জা ফখরুল গ্রুপ বলতেন যে না না, নিষিদ্ধের রাজনীতি আমরা বিশ্বাস করি না। আবার রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলন করে বলেছেন যে নিষিদ্ধ করলে বিএনপি বাধা দেবে না, এটা সরকারের বিষয়, করে না কেন? এখনো সেম। মানে বিএনপির নিজেদের মধ্যেই তো হিসাব নিকাশ ঠিক নেই। রিজভী বলেন, আগামী নভেম্বর মাসে গণভোট চাওয়ার প্রস্তাব মামাবাড়ির আবদার। এই যে গণভোটকে বাঘের মতো ভয় পায় বিএনপি, জনগণের রায়কে বাঘের মতো ভয় পায়, কারণ বিএনপি দেখেছে জনগণের রায় কি, কতটা নিষ্ঠুর হতে পারে বিএনপির জন্য। ডাকসু জাকসু রাকসু চাকসুতে বিএনপি দেখেছে। অতএব এই জন্য গণভোট, এগুলো খুব ভয় পায়। এই জন্য গণভোটকে বলে মামুবাড়ির আবদার। আর মানে গণভোট পেছাতে চায়, গণভোট বানচাল করতে চায়। জাতীয় নির্বাচনের দিনেই যদি গণভোট নেওয়া হয় তাহলে অতিরিক্ত খরচ ও সাশ্রয় হবে,
আপনারা যে টাকা পাচার করেন, চুরি করেন, ওইটা বন্ধ করেন। আপনার এত সাশ্রয় করা লাগবে কেন? তার চাইতে বলেন জাতীয় নির্বাচনের দরকার নাই, আরো টাকা বাঁচবে, বিএনপি কি এমনিতেই ক্ষমতায় দিয়ে দেন। এটা কতটা স্টুপিড মার্কা যুক্তি। কয় টাকা পয়সা বাঁচবে, এই জন্য আগে গণভোট দরকার নেই। এটা হলো কোনো কথা?